বর্তমানে এনাকে চেনেন না খুব কমজনই আছেন। ইনি হলেন প্রেমানন্দ মহারাজ, যার শরীরে দুটো কিডনিই খারাপ, কিন্তু তারপরেও তিনি কিভাবে বেঁচে আছেন। প্রেমানন্দ মহারাজের আসল নাম হলো অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তিনি কানপুরের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। 13 বছর বয়সে তিনি সন্ন্যাসী হওয়ার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পরবর্তীকালে বৃন্দাবনের এক আশ্রমে তিনি বসবাস শুরু করেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রেমানন্দ মহারাজ প্রায় 20 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন। তার শরীরের দুটো কিডনিই খারাপ। তিনি শুধুমাত্র ডায়ালাইসিস করান। এই গুরুতর অসুস্থতা সত্ত্বেও তিনি প্রতিদিন সকালে বৃন্দাবনে পরিক্রমা করেন এবং ভক্তদের দর্শন দেন, যা চিকিৎসা বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে। তিনি তার বেঁচে থাকার কারণ হিসাবে রাধারানীর প্রতি তার বিশ্বাস ও আশীর্বাদকে বারবার উল্লেখ করেছেন এবং তিনি তার দুটো কিডনির নাম দিয়ে বলেছেন, একটির নাম রাধা এবং অন্যটির নাম কৃষ্ণ। প্রেমানন্দ মহারাজ এমনই একজন মানুষ যিনি আমাদের জীবনে চলার পথে নানা সমস্যার সমাধান খুঁজে দিয়েছেন। এমনকি বড় বড় তারকারাও তাদের জীবনে নানা সমস্যার সমাধান খুঁজতে প্রেমানন্দ মহারাজের কাছে যান। আমার মনে হয় আজও এই পৃথিবীতে যে কজন মহাপুরুষ জন্মেছে তাদের মধ্যে একজন প্রেমানন্দ মহারাজজি। তিনিও যেন শ্রীকৃষ্ণের মতোই আমাদের পথ দেখাচ্ছে কোন সময় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমরা সকলে কামনা করি তিনি যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।